বড় ভাই আপনি কিছু পাইছেন স্মৃতি? আমি কাউয়া কাদেরের সাথে হাইডুডু খেলছি, হাইডুডু খেলা কাউয়া কাদের হাইরা গেছে। আমি মাশাআল্লাহ বঙ্গভবনের ফুল অনেক কষ্ট করে 24 হাসিনা মুক্ত হয়েছে। আমরা জিতে গেছি ইনশাআল্লাহ। আজকে ভাই হাজার হাজার রক্তের বিনিময়ে, ভাই বোনদের রক্তের বিনিময়ে আজকে আমরা সরিষার পতন করে আমরা বিজয় নিয়ে ঘরে ফিরলাম। আপনার রক্তের প্রতিশোধ হয়েছে ইনশাআল্লাহ, হইছে মুগ্ধের রক্তের প্রতিশোধ হয়েছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা 5ই আগস্টের গণ অভ্যুত্থানের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হলে কিভাবে মানুষ আসলে নিজের মতো করে গণভবন, ইভেন সংসদ ভবন, জিনিসপত্র আসলে নিজের মতো করে নিয়ে যাচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। পৃথিবীতে এমন ইতিহাস বিরল, ইভেন বাংলাদেশের 5ই আগস্টের গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে প্রায় লাখো মানুষের সমাবেশ, অনেকে যাচ্ছে গণভবন, সংসদ ভবনের দিকে, অনেকে আবার যে যার মতো করে আসলে গণভবনের জিনিসপত্র, সংসদ ভবনের জিনিসপত্র নিয়ে যাচ্ছে নিজের মতো করে। আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি সেই 5ই আগস্টের সেই স্মৃতি। আপনারা একটু দেখতে পারতেছেন একটা চেয়ার, একটা ভাই অনায়াসে নিয়ে যাচ্ছে উনি। এগুলো হচ্ছে আমাদের গণভবন হোক বা আমাদের সংসদ ভবন হোক, সেখান থেকে আসলে নিয়ে যাচ্ছে যে যার মতো করে। আপনারা দেখতে পারতেছেন এখানে প্রায় লক্ষ মানুষের সমাবেশ, সবাই আসলে যে যার মতো করে নিয়ে যাচ্ছে গণভবন এবং সংসদ ভবনের জিনিসগুলো। আপনারা একটু দেখতে পারতেছেন অনেকের হাতে লাঠি বা পতাকা, অনেকে রিক্সা যোগে, অনেকে হাঁটার মাধ্যমে, কিছু সংখ্যক মানুষ পাওয়া যায় যে তারা আসলে গাড়ি নিয়ে আসছে। দেখেন এক ভাই ফুল নিয়ে যাচ্ছে, খুবই সুন্দর দৃশ্য। উনি মেবি উনি ফুল নিয়ে যাচ্ছে এবং অনেক উচ্ছ্বাস প্রকাশ করছে। এক ভাই বই নিয়ে আসছে অনেকগুলা বই, এবং পাশাপাশি উনি বিতরণ করতেছে অন্য সাথে যারা সঙ্গে আছে তাদেরকেও দিচ্ছে আসলে গণভবন হোক বা সংসদ ভবন হোক তার কিছু স্মৃতি, গণ অভ্যুত্থানের কিছু স্মৃতি। উত্তেজিত জনতা আসলে যে যার মতো করেই সংসদ ভবনের নিয়ে যাচ্ছে, সংসদ ভবনের জিনিসগুলো। এক আপু জুড়ে নিয়ে যাচ্ছে, ওয়াও খুবই সুন্দর উনি হাসতেছে। আপু খুব সুন্দর একটা জুড়ি নিয়ে যাচ্ছে। এটা আমাদের সংসদ ভবন হোক বা গণভবন হোক, এটা সেখান থেকে নিয়ে আসছে অনেক সুন্দর একটা জুড়ি। আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে লাখো উৎসুক জনতা, আসলে কিছু সংখ্যক মানুষের হাতে গণভবন বা সংসদ ভবনের বা আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিনিসপাতি আছে। এক ভাই বই নিয়ে যাচ্ছে, ইভেন একটা ওষুধের বক্স আছে, এক ভাই বই নিয়ে যাচ্ছে উনি খুব উচ্ছ্বাসিত হয়ে নিয়ে যাচ্ছে। গণ অভ্যুত্থানের স্মৃতি নিজের কাছে রাখার জন্য খুবই উচ্ছ্বাসিত। একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা মানুষের। এক ভাই এই যে ওষুধ নিয়ে যাচ্ছে, ওষুধ দেখানোর চেষ্টা করতেছে খুবই উচ্ছ্বাসিতভাবে। 5ই আগস্টের সত্যি এমন একটি দিন। এবং ইভেন আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি অনেকগুলো চেয়ার মাথায় করে নিয়ে যাচ্ছে, হোক সেটা সংসদ ভবন বা গণভবন থেকে নিয়ে যাচ্ছে অনেকগুলো চেয়ার। আসলে এখানে প্রায় লাখো উৎসুক জনতার ভিড়ের মধ্যে অনেকের হাতে আসলে কিছু স্মৃতি হিসেবে, গণ অভ্যুত্থানের স্মৃতি হিসেবে অনেকেই অনেক জিনিস নিয়ে যাচ্ছে। আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি অনেকেই অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আসলে এসেছে এখানে সংসদ ভবন, গণভবনের উদ্দেশ্যে গণ অভ্যুত্থানের সাক্ষী হতে। অনেকে অনেক দূর দূরান্ত থেকে হেঁটে এসেছে, ইভেন অনেকেই আবার নিজের মতো করে নিয়ে যাচ্ছে এখানকার জিনিসপাতিগুলা। আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি ঐতিহাসিক এই দিনে সাক্ষী হওয়ার জন্য। হ্যাঁ, এই ভাই খুবই উচ্ছ্বাসিত এই ভাই। উনি আসলে নিয়ে যাচ্ছে, উনি একটা নিয়ে যাচ্ছে, উনি একটা কাপ, একটা ফ্রিজ নিয়ে যাচ্ছে, খুবই উচ্ছ্বাসিত ওনার ভাবমূর্তি। হ্যাঁ, উনিও খুব উচ্ছ্বাসিত। এক হাতে লাঠি, এক হাতে একটি ফুল নিয়ে যাচ্ছে উনি। আসলে যে যার মতো করে চাচ্ছে গণ অভ্যুত্থানের সাক্ষী হতে, গণ অভ্যুত্থানের আজকে 5ই আগস্টের সাক্ষী হওয়ার জন্য যে যার মতো করে চেষ্টা করতেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এক ভাই, হ্যাঁ ওনার কাছে একটা চেয়ার আছে, খুবই সুন্দর একটি চেয়ার, উনি মাথায় করে নিয়ে যাচ্ছে একটা চেয়ার। ওয়াও, উনি খুবই উচ্ছ্বাসিত, ওনার কথাগুলো আসলে প্রকাশ করতেছে, খুবই উচ্ছ্বাসিত। এক ভাইটা কি বুঝতেছি না, আরেকটা জিনিস নিয়ে যাচ্ছে। লাখো উৎসুক জনতা মাঝে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ অনেকেই গণ অভ্যুত্থানের সাক্ষী হয়েছে। এক ভাই সুন্দর একটি গাছ নিয়ে যাচ্ছে, বোতলের ভিতরে ভরা খুবই সুন্দর একটি গাছ। উনি ওনার
কথাগুলো উপস্থাপন করতেছে। সবাই চেষ্টা করতেছে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের সাক্ষী হওয়ার জন্য। লাখো মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে পায়ে হেঁটে এই গণ অভ্যুত্থানের সাক্ষী হওয়ার জন্য এসেছে। ইভেন অনেকেই চেষ্টা করতেছে সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবন থেকে কিছু নিয়ে স্মৃতিস্বরূপ, গণ অভ্যুত্থানের স্মৃতিস্বরূপ নিজের কাছে রাখার জন্য। আমরা একটু ওই পাশে দেখানোর চেষ্টা করতেছি। এক ভাই একটা চেয়ার নিয়ে যাচ্ছে। মেজরিটি পার্সেন্ট মানুষের হাত আসলে খালি থাকলেও অনেকে আবার নিজের মতো করে নিয়ে যাচ্ছে। এক ভাই একটি খুব সুন্দর একটি গাছ নিয়ে যাচ্ছে। এখানে লাখো মানুষের উৎসুক জনতার ভিড়, লাখো লাখো মানুষের পদচারণা। ঢাকার রাজপথ, লাখো মানুষের পদচারণায় আজকে সংসদ ভবন, গণভবন। অনেকেই আসলে নিজের মতো করে নিয়ে যাচ্ছে। সংসদ ভবনের হোক, গণভবন হোক, প্রধানমন্ত্রীর কার্যালয় হোক, জিনিসগুলো আসলে এক ভাই একটা গাছ নিয়ে যাচ্ছে। একজনের হাতে আমরা একটা পতাকা দেখতেছি। 5ই আগস্টের সাক্ষী যেভাবে পারে গণ অভ্যুত্থানের সাক্ষী হওয়ার জন্য চেষ্টা করতেছে। এক ভাই একটা লাঠি নিয়ে আসতেছে। ওয়াও, সত্যি অসাধারণ দৃশ্য। মানুষের পদচারণা, কেউ খালি গায়ে হাঁটতেছে, কেউ শিশু নিয়ে কোলে নিয়ে যাচ্ছে। অনেক নারী, পুরুষ, বৃদ্ধ, অনেকের পদচারণায় আজকে ঢাকার রাজপথ। সত্যি 5ই আগস্টের গণ অভ্যুত্থানের সাক্ষী হওয়ার জন্য কেউ এই সুযোগটা মনে হয় যেন মিস করতে চাচ্ছে না। সবাই নিজের মতো করতেছে। এটা আসলে এই 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানের সাক্ষী হওয়ার জন্য। আপনারা সবাই জানেন দীর্ঘ 15-16 বছর পরে সরকারের পতন হয়েছে, বিগত সরকারের গণ অভ্যুত্থানের মাধ্যমে। ইভেন এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে ঢাকার রাজপথ প্রকম্পিত। সবাই চেষ্টা করতেছে আসলে গণ অভ্যুত্থানের সাক্ষী হওয়ার জন্য। ঢাকার রাজপথে আজকে লাখো মানুষের পদচারণা। লাখো মানুষের পদচারণায় ঢাকার রাজপথ আজকে প্রকম্পিত। সংসদ ভবন, গণভবন থেকে আসলে যে যার মতো করে কিছু স্মৃতি রাখার চেষ্টা করতেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। এক ভাই একটা চেয়ার নিয়ে যাচ্ছে, মাথায় করে একটা চেয়ার নিয়ে যাচ্ছে। আসলে কারো এই ভাই একটা দুটা, ইভেন এই পাখাগুলো খুবই পুরনো, মেবি কিচেন রুমের পাখা নিয়ে যাচ্ছে উনি। আসলে একটা ড্রিল মেশিন নিয়ে যাচ্ছে। ও ওয়াও, খুবই সুন্দর আজকের প্রেক্ষাপটে। একটা শিশু বাচ্চা একটা চেয়ারে বসে, সে গণভবন হোক, সংসদ ভবন হোক, চেয়ারটা নিয়ে আসছে এবং চেয়ারে চড়ে সে ঢাকার রাজপথে দিয়ে যাচ্ছে। ওয়াও, সত্যি অসাধারণ একটা দৃশ্যের সাক্ষী হলাম। এই ছোট বাচ্চাটা চেয়ারে চড়ে যাচ্ছে ঢাকার রাজপথে। আজকে এমন কিছু সাক্ষী হতে পেরে আসলে নিজের সৌভাগ্যবান মনে হচ্ছে। এক ভাই বই নিয়ে যাচ্ছে, সাথে একটা ঝাড়ু, কিছু ফুল। ওয়াও, আসলে আপনারা দেখতে পারতেছেন যত দূর চোখ যায় লাখো মানুষের পদচারণা। সবাই আজকে উচ্ছ্বাসিত। দীর্ঘ প্রায় 15-16 বছর পরে আজকে বিগত সরকারের পতন হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। ইভেন সবাই চেষ্টা করতেছে আজকে এই গণ অভ্যুত্থানের সাক্ষী হওয়ার জন্য। অনেক দূর দূরান্ত থেকে কেউ 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার, ইভেন কেউ ঢাকার বাইরের ডিস্ট্রিক্ট থেকেও হেঁটে এসেছে একমাত্র এই গণ অভ্যুত্থানের সাক্ষী হওয়ার জন্য। অনেকেই কিছু নিয়ে যাচ্ছে আসলে গণ অভ্যুত্থানের কিছু স্মৃতি রাখার জন্য নিজের কাছে। কেউ ফ্যান নিয়ে যাচ্ছে, কেউ এসি নিয়ে যাচ্ছে, কেউ চেয়ার নিয়ে যাচ্ছে। আসলে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হয়েছে ঠিক, কিন্তু আসলে যে যার মতো করে এভাবে সংসদ ভবন, গণভবনের জিনিসগুলো নিয়ে যাচ্ছে, এটা আসলে ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আসলে এটা সমর্থনযোগ্য না। কারণ আমরা আসলে ব্যক্তিগতভাবে মনে করি এটা হচ্ছে আসলে 18 কোটি মানুষের সম্পদ, এটা জনগণের সম্পদ। এই সংসদ ভবন, এই গণভবন এইভাবে যদি আসলে নষ্ট হয়ে যায়, এইভাবে ক্ষতিগ্রস্ত হয়, এটা আসলে আবার জনগণের টাকা দিয়ে আসলে এটা মেরামত করতে হবে। এটা আসলে ব্যক্তিগতভাবে হোক, সামষ্টিকগতভাবে হোক, এটা আসলে সমর্থনযোগ্য না এইভাবে গণভবন বা এইভাবে সংসদ ভবন লুট হয়ে যাওয়ার দৃশ্য। তবে আমরা আশাবাদী সবাই সবার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।